স্টুডেন্টস, আজ আমি আলোচনা করব জিওগ্রাফি অনার্সের সেমিস্টার 2 এর সিলেবাসে যেটা রয়েছে রুরাল অ্যান্ড আরবান সেটেলমেন্টের ক্যারেক্টারিস্টিক্স। তার মধ্যে আমি আগের ভিডিওতে আরবান সেটেলমেন্ট নিয়ে আলোচনা করে দিয়েছি। আজ আমি আলোচনা করব ক্যারেক্টারিস্টিক্স অফ রুরাল সেটেলমেন্ট। রুরাল সেটেলমেন্ট মানে হচ্ছে গ্রামীণ বসতি, অর্থাৎ গ্রামীণ বসতি বলতে বোঝায় সেই বসতি যেখানে বসবাসকারী জনসংখ্যার বেশিরভাগই প্রাথমিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত। আমি আগের ভিডিওতেই যে ক্রিয়াকলাপ হয়, যে কার্যাবলী রয়েছে, কার্যাবলীর একটা ভিডিও বানিয়ে দিয়েছি। সেই ভিডিও তোমরা দেখে নিতে পারবে প্রাথমিক ক্রিয়াকলাপ কাকে বলা হয় এবং কেন বলা হয়। এবং এখানকার অধিবাসীরা কৃষিকাজ ছাড়াও পশুপালন করে থাকে। বন্য বস্তু, মৎস্য শিকারযুক্ত জনসংখ্যার বসতিকে আমরা গ্রামীণ বসতি বলে থাকি। অর্থাৎ যে বসতিতে এখনো পর্যন্ত শিল্প বা ব্যবসা বাণিজ্যের কোনো ছোঁয়া লাগেনি, এখনও তারা প্রাথমিক অর্থাৎ কৃষিকাজ করে, বনের ফলমূল সংগ্রহ করে, পশু শিকার করে, মৎস্য আরোহণ করে, খনির কাজ করে তারা জীবিকা নির্বাহ করে, এবং সেই জনবসতিকে বলা হয় গ্রামীণ জনবসতি। যদি আমরা এখানে বৈশিষ্ট্য দেখে থাকি তাহলে তোমরা বুঝতেই পারছো গ্রামীণ বসতি কখনো পূর্ব পরিকল্পনা অনুসারে গঠিত হয় না। যে আমরা যখন হ্যামলেট পড়েছি, কোনো একটা ধাপাকে কেন্দ্র করে সেখানে হচ্ছে বসতি গড়ে উঠলো, বা রাস্তার ধারে একটা বসতি গড়ে উঠলো, অর্থাৎ এখানে কোনো পূর্ব পরিকল্পনা অনুসারে গঠিত হয় না। 2 নম্বর হচ্ছে প্রাথমিক শ্রেণীর কাজের সঙ্গে যুক্ত এখানে ব্যক্তির সংখ্যা বেশি, অর্থাৎ এখানে বেশিরভাগ মানুষ 75% মানুষই কৃষিকাজ করে থাকে। এখানে আয় তুলনামূলকভাবে কম শহরাঞ্চলের তুলনায়, জীবনযাত্রার মান নিম্নমানের, শিক্ষার হারও যথেষ্ট কম। এই বসতি লক্ষ্য করা যায় সমভূমি অঞ্চল বা উচ্চ ভূপ্রকৃতি জনবসতি অঞ্চলগুলোতে, এবং এখানকার সরল, স্বাবলম্বী এবং সাম্প্রদায়িক হয়ে থাকে। অর্থাৎ একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ গ্রামীণ বসতিতে বেশি লক্ষ্য করা যায়, যেরকম শহরে বসতিতে বহু সম্প্রদায়ের সমন্বয় লক্ষ্য করা যায়, কিন্তু গ্রামীণ বসতিতে তা লক্ষ্য করা যায় না। এবং আধুনিক পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার অভাব রয়েছে। সেখানে পানীয় জলের সুযোগ সুবিধা রয়েছে, কৃষিকাজের সুযোগ সুবিধা রয়েছে। তোমরা এই রকম পয়েন্ট করে আরও 2-3টে পয়েন্ট করে এটা লিখতে পারো। এবং উদাহরণ হিসাবে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন গ্রামের নাম বা রুরাল সেটেলমেন্টের নাম সেখানে লিখতে পারো। তবে তোমাদের আরও একটা ইউনিটে রয়েছে রুরাল সেটেলমেন্টের টাইপস অ্যান্ড প্যাটার্ন, সেটা আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। কিভাবে রুরাল সেটেলমেন্ট তোমাদেরকে লিখতে হবে, বসতি কাকে বলে বা বৈশিষ্ট্য কীভাবে করতে হবে সেটা তোমাদেরকে আজকে আমি বলে দিলাম। এটা 10 মার্কসের জন্য 2টো হয়তো আসতে পারে, রুরাল এবং আরবান সেটেলমেন্টের ক্যারেক্টারিস্টিক্স, এবং বা এটা 2 মার্কসের জন্য আসতে পারে, বা দুটোকে মিলিয়ে 5 মার্কসের জন্য আসতে পারে। তো স্টুডেন্ট, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর বন্ধুদের শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।